15 আগস্ট ভারতের ইতিহাসে একটি সোনালী দিন। 1947 সালের এই দিনেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে ভারত স্বাধীনতা লাভ করেছিল। জন্ম হয়েছিল একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে। প্রতি বছর এই দিনে দেশ জুড়ে আয়োজন করা হয় নানাবিধ অনুষ্ঠান। দেশপ্রেমের আবেগে মেতে ওঠে ভারতীয়রা। দেশের ৭৯তম স্বাধীনতা দিবস প্রসঙ্গে কি বললেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি, শোনাবো। মৌলিক সমস্যাকে সামনে রেখে, যেমন ধরুন নেতাজির অন্তর্ধান রহস্য, মোহাম্মদ আলী জিন্নার দাবি অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম, তথাপি আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে 1947 সালে 15 আগস্ট আত্মপ্রকাশ করেছিলাম দেশ জাতি ৭৯তম স্বাধীনতা দিবস পালন করবে। আপনার কি মনে হচ্ছে যে ঠিক এই সময়টাতে কোথাও না কোথাও আমাদের যে ধর্মনিরপেক্ষ চরিত্র রাষ্ট্রের, সেটাকে বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে? দেখুন, বর্তমান আপনাদের খবরের মাধ্যমে জানা যায়, আপনাদের চ্যানেলের মাধ্যমে বর্তমান অবস্থা ভারতবর্ষের খুবই খারাপ। তার কারণ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি আগে যেরকম ছিল এখন কিন্তু সেই জায়গায় নেই। যদি কেউ বলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি এখন অব্যাহত আছে, আমি মনে করি যে না, এখন সেই অবস্থায় নেই। কারণ আগে যেমন একটা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা এক থালাতে বসে খেতাম, আজকের দিনে হয়তো আমরা এই জেনারেশনে এখনো সেটা বজায় রেখেছি, কিন্তু নতুন প্রজন্মের কাছে এমন ভাবে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যাদের উচ্ছৃঙ্খল আচরণ এবং এইগুলো দেখে আমার মনে হচ্ছে যে এই সম্প্রীতি কিন্তু বেশি দিন ভারতবর্ষের বুকে টিকে থাকবে। এটা কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আমাদের কাছে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ যে আমাদেরকে এটাকে যেমন ভাবেই হোক, যেমন সিটি হোক, বাজার রুট আসানসোল ঢুকতেই লেখা আছে ভাতৃত্বের শহর, আমরা প্রাণপণ চেষ্টা করবো আমাদের যেন এটা বজায় থাকে। গুরুদাসবাবু, ৭৯তম স্বাধীনতা দিবসে একটু আলোচনা হতেই পারে। এখন আমরা স্বপ্ন দেখি $5 ট্রিলিয়ন অর্থনীতি। সেই স্বপ্নকে বিপণন করার চেষ্টা হচ্ছে, বেচার চেষ্টা হচ্ছে। অন্যদিকে ৮০ কোটি লোককে বিনামূল্যে খাদ্য দিতে হচ্ছে। অন্যদিকে ধনী এবং দরিদ্র বৈষম্য বাড়ছে, বিলো দ্য পভার্টি লাইনে মানুষের সংখ্যা বাড়ছে। তাহলে বৈষম্যমূলক এই যে অর্থনীতি, সেটা দেশের পক্ষে কতটা ক্ষতিকারক সাধারণ মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য? দেখুন, দেশের রাষ্ট্রপ্রধান অশিক্ষিত হয়, যে দেশের মানুষকে গোবর খাওয়ার কথা বলা হয়, সে দেশে জনগণকে কোন পথে নিয়ে যাচ্ছে সেটা আপনাদের মাধ্যমে আমরা লোকের কাছে এটাই বলবো যে যেসব অঙ্ক ব্যক্তিকে এখন বসানো হয়েছে সেন্ট্রালে, কিছু তাদের না কোনো পড়াশোনায় জ্ঞান আছে। কিছুদিন আগে দেখলাম অগ্নিমিত্রা পাল বলছিলেন যে এখনকার মেয়েরা, আমাদের এই জন্মের মেয়েরা চাঁদে যাচ্ছে, সূর্যে যাচ্ছে। তো সূর্য কথাটা যে উনি বলছেন, উনি কি ভেবে চিনতে পারেন সূর্যে কি যাওয়া যায়? আপনাদের কি বলবো, এখন যতগুলো ওই দল করে আর কি, সবই প্রায় অশিক্ষিত। তো অশিক্ষিত লোকদের, যেমন স্কুলের টিচারও দেখছিলাম ইউপিতে একজন গরম লাগছে বলে গোবর লেপে দিচ্ছে তার দেওয়ালে। তো মাটির দেওয়াল লাগে, পুরো এমনি কংক্রিটের দেওয়ালে, বলে ঠান্ডা হয়ে যায়। তো এই সায়েন্সের যুগে বুলেট ট্রেন থেকে আরম্ভ করে মানুষ কোথায় পৌঁছে গেছে। এখনো ভারতবর্ষে অশিক্ষিত পার্সেন্টেজ বেশি বলে সব কথা এখনো মানুষ শুনছে, চলছে। ভোটে আপনি দেখলেন কিছুদিন আগে রাহুল গান্ধী এক একজনাকার ৮০টা ৯০টা একটা ঘরে নাম, এবং বিভিন্ন জায়গায় তাদের নাম, একজনাকার ৫ জায়গায় নাম। তো এই অশিক্ষিত দেশে এইগুলো সম্ভব। এখানে আধার কার্ডে একবার কম্পিউটার টিপলে আর দ্বিতীয় আধার কার্ডটা হবে না, কিন্তু ভোটারের ক্ষেত্রে এই নিয়ম কেন যে করা হচ্ছে না আমাদের জানা। ফেডারেল স্ট্রাকচারের মূল স্তম্ভ হচ্ছে সংসদ, যেটা লোকসভা সংসদগুলি আমরা, সেকেন্ড হচ্ছে জুডিশিয়াল সিস্টেম, থার্ড হচ্ছে মিডিয়া,
এই সিস্টেমগুলো অটোনমাস বডিগুলোকে মনে হচ্ছে কি যে আমরা ধ্বংস করার চেষ্টা করছি, মনে হচ্ছে ধ্বংস অলরেডি হয়ে গেছে। দেখুন আমাদের কিছু পেপার আছে যারা নিরপেক্ষ, আপনারা এটা ভালো আরো বলতে পারবেন যেহেতু আপনারা এর মধ্যে আছেন। আমরা তো দেখছি যে যতগুলো আপনাদের ইয়ে আছে ন্যাশনাল চ্যানেল, সেগুলো সবই তো দেখবেন হয় বিজেপির কোনো এমপি নাই বিজেপি কোনো নেতা, তো অটোমেটিক তারা তো বিজেপির হয়ে কথা বলবে, আমাদের হয়ে তো বলবে না। তাই এখন এই যে তৃতীয় স্তম্ভ ছিল প্রেস, প্রেসকে আমরা তো খবর দেখা বন্ধ করে দিচ্ছি। যুব সমাজ দেশ গড়ে, জাতি গড়ে, সমৃদ্ধ করে, এই যুব সমাজের প্রতি কিছুটা হলে হতাশ, বিভ্রান্ত যুব সমাজ। কি বলবেন, লড়াইয়ের জায়গাটাকে মজবুত করতে বলবেন? দেখুন যুব সমাজের সত্যি করে মেরুদণ্ড এখন ভেঙে দিয়েছে। কিছুটা বলতে পারে যে অর্থের দিক দিয়ে খুব বলিয়া হয়ে পড়েছে, যেটা আগে ছিল না, কংগ্রেসের সময়ও দেখিনি আমরা। এখন বিভিন্ন জায়গায় ইয়ং ছেলেদের বলুন, আমরা আগে কোনোদিন দেখি নাই যে এরকম ইউপি বা বিহারে অত্যাচার, যে এক একটা হোটেলের পাশ দিয়ে গেলে ফ্রিতে খাবার দেওয়ার প্রবণতা বাড়াচ্ছে এবং তারা নেশাগ্রস্ত ভাবে এমন ভাবে যে খাবারিরা যাচ্ছে যে যুব সমাজ কিন্তু একদিক থেকে তো বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি। 1 জানুয়ারির দিন দেখছি উন্মত্ত অবস্থায় যাচ্ছে। তো এই জন্য যুব সমাজকে আরো সচেতন হওয়ার এই মুহূর্তে প্রয়োজন আছে। আসানসোল পৌর নিগম এই ৭৯তম যে স্বাধীনতা দিবস, তার প্রেক্ষাপটে আসানসোল পৌর নিগমের সার্বিক যে পরিষেবা সাধারণ মানুষের স্বার্থে আরো প্রসারিত হোক, আরো প্রসারিত হবে, এই বার্তাটা কি করে দেবেন শহরবাসী? শুনুন, আমরা ডে টু ডে মিটিং করি। কালকে আমাদের স্যানিটেশন নিয়ে মিটিং ছিল, আজকে এমআইসি আছে। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে কিভাবে তাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কিভাবে তাদের সুষ্ঠু পরিষেবা দিতে পারি, তার জন্য আমরা সর্বদাই সচেষ্ট। আগামী দিনে আপনাদের যে কোনো আপদ বিপদে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন আপনাদের পাশে থাকবে। ইভেন আজকেই কতগুলো স্কুল গেমস এখনই আমরা ওপেনিং করে এলাম, পোলো ময়দানে চলছে, কাবাডি, কালকে সুইমিং উদ্বোধন করেছিলাম, আজ আবার আপনার ব্যাডমিন্টন, এগুলো সব প্রতিযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে যে স্কুল স্তরে খেলাগুলোকে নিয়ে এসে ন্যাশনাল লেভেল অব্দি পৌঁছানো। একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001-500-263, 707679-1501 and 706-358-2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383.